নমস্কার, আমি লেকটাউন থেকে জয়া দাস। আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমুল বাংলা পেজকে, ইভেন আমুলের সমস্ত কোঅর্ডিনেটরকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য আমুল বাংলা পেজে থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি একটা নতুন রেসিপি করতে চাইছি, আমার মতো করে আমি করতে চাইছি। সেটা হচ্ছে মিষ্টি দই পনির গালাটি কাবাব। তো আমি দেখে নিচ্ছি কি কি লাগছে। আমার মেন লাগছে হচ্ছে আমি নিয়েছি আমুলের পনির, 200 গ্রাম আমুলের পনির নিয়েছি। এটা আমি গ্রেট করে রেখেছি আগেই সময়ের সুবিধার্থে। আর নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, এটা হচ্ছে কাজু বাদাম, সে রোস্টেড কাজু বাদাম পাউডার, রোস্টেড চানা পাউডার, এটা কাবাব মশলা, এটা শাহজিরে, এলাচ, আপনার জয়িত্রী, জায়ফল সব একসাথে হালকা হাতে তেলে নিয়ে সেটাকে গুঁড়ো করেছি। এটা হচ্ছে বেরেস্তা, কিছুটা আমি বেটে রেখেছি, কিছুটা শুকনো রেখেছি। লঙ্কার গুঁড়ো, নুন, এটা নিচে একটা কিউব চিজ আমুলের, এটা ঘরে পাতা একটু মিষ্টি দই, এটা হচ্ছে আমুলের ব্রাউন ঘি, সামান্য হলুদ, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো প্রথমে আমি যেটা করব, একটু প্লিজ সবাই জানাবেন কমেন্ট করে যে আমার লাইভটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানাবেন কেউ যে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আবারও বলি সরি, একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, সেই জন্য লেট হয়ে গেল একটু আমার। তো আমি প্রথমে পনিরটাকে একটু গরম করে নরম করে নেবো, গরম জলে ভিজিয়ে। সামান্য দিচ্ছি নুন, একটা দিয়েছি এলাচ, খেতে করে এলাচ দিয়েছি জলের মধ্যে, আর দিচ্ছি সামান্য হলুদ দিয়ে আমি পনিরটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা আমি জাস্ট প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি এটা করে নিয়েছি, যেহেতু আমাদের সময়টা খুবই কম, তো আমি অলরেডি এটা করে নিয়েছি। আর এখানে আমি প্রসেসটা দেখানোর জন্য জিনিসটা আবার করছি একটুখানি সামান্য। জলটা ফুটে গেছে, এবার আমরা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এটা করেই আমি এইভাবে নিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি মেশাবো একটা ছোট্ট একটা চিজ, আমুলের একটা কিউব আমি গ্রেট করে নেব। আর যেহেতু আমরা এখানে চিজ দিচ্ছি, প্লাস আমি নুন দিয়েছিলাম গরম জলের মধ্যে, তো সেই জন্য আমার নুনটা একটু সামান্য লাগবে, খুব বেশি লাগবে না। এবার এখানে দেবো আমি মিষ্টি দই, আমি পুরোটাই দিয়ে দেবো। 50 গ্রাম মতো নিয়েছি আমি মিষ্টি দই, আমি পুরোটাই দিয়ে দেবো। আমি পুরো জল ঝরিয়ে রেখেছি, আমি এটা ঘরে পেতেছি দইটা, আমি জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এরপরে দেবো একদম সামান্য নুন, যেহেতু আমরা নুন দিয়ে সিদ্ধ করে গরম করে গেছিলাম আগে, সিদ্ধ ঠিক না। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা 2 চা চামচ মতো দেবো। এবার দিচ্ছি রোস্টেড কাজু পাউডার, এটা 10-12টা কাজু রোস্ট করে
পাউডার করা আছে। এবার দিচ্ছি কাবাব মশলাটা। এবার দেব বেরেস্তা। একটু ভালো করে মিশিয়ে নেবো আমি এটা। এবার দিচ্ছি রোস্টেড চানা পাউডার 2 টেবিল স্পুন মতো আমি নিয়েছি, যেহেতু আমার 200 গ্রাম পনির আছে এখানে। আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালবো। কাঠকলা একটু পুড়িয়ে নিচ্ছি। এটা স্মোকি হবে, একটু ফ্লেভারটা সুন্দর হবে, সেই জন্য। আপনারা চাইলে এটা ব্লেন্ড করতেও পারেন, ব্লেন্ড করলে নিলেও সুন্দর হবে। এটা আমি ঘিয়ে ব্রাশ করলাম। আর এই কয়লাটার মধ্যে আমি আগে একটা দিয়ে দেবো, মাঝখানে কয়লাটা থাকবে। আমি চারিদিক দিয়ে দিয়ে দেবো। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে স্মোকি ফ্লেভারটা আসে। কড়াটা নিভে গেল। এর মধ্যে দেবো একটুখানি ঘি, ফ্লেভারটা আসে। ঢাকা দিয়ে দেবো। তারপর স্মোকি ফ্লেভারটা আসার জন্য ঢাকা দিয়ে রাখবো।
এটা আমার ছোট্ট আমুল পরিবার। এখানে আছে আমুলের মাস্তি দই, এটা আছে আমুলের বাটার, এটা আমুল স্প্রে, এটা আমুল তাজা, এটা আমুল কুলকুল। আর কালকেই আমার মেয়ে অর্ডার করেছে আমুলের ছোট পিৎজা। আর এখানে আছে আমুলের গোল্ড, একটা গোল্ড মিল্ক যেটা আছে সেটা। এটা আছে আমুলের ফ্রেশ ক্রিম, আমুলের ব্রাউন ঘি, আমুলের মাস্তি দই ডাব্বা যেটা একটা, আর এটা আছে আমুলের চিজ কিউবটা। এটা আমুলিয়া, এটা আমার মোস্ট ফেভারিট চা কফির জন্য বিশেষ করে। এবার আমি নামিয়ে দেবো। এটা গরম হোক, ততক্ষণ আমি এটা কাবাব আকার তৈরি করে নিচ্ছি। একটু ঠান্ডা হতে হবে। ছোট ছোট করে কাবাবের আকার তৈরি করে নিচ্ছে এটা। সাধারণত কাবাবে পেঁপেটা ইউজ করে সবাই, আর যেহেতু আমি এটা চিকেন বা মাটন কিছু নয়, পনিরটা এমনিতে খুব সফট, সেই জন্য আমি এখানে পেঁপেটা ইউজ করিনি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ঘি ব্রাশ করবো একটু। এটা আমুলের ব্রাউন ঘি, আমরা শ্যালো ফ্রাই করবো, জাস্ট সামান্য ঘি একটু ব্রাশ করে নেব। আমরা একে একে সব কাবাবগুলো ভেতরে দিচ্ছি এবার কড়াইতে। খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে, স্মোকি স্মোকি, বেশ ভালো লাগছে। খাবারটা হতে আমি একটু পেঁয়াজটা কেটে দিচ্ছি ডেকোরেশনের জন্য।
বলে আমি এবার আস্তে করে এটা উল্টে দেবো। খুব সাবধানে উল্টাতে হবে কারণ খুবই সফট এটা। আমি একদমই লো ফ্লেমে করছি। তো আপনারা কেউ করলে নিরামিষ করতে চাইলে তখন বেস্তাটা বাদ দিলেই কিন্তু সুন্দর নিরামিষ করে হয়ে যাবে। বেস্তাটা অ্যাভয়েড করতে পারেন কেউ চাইলে। আমাদের দু পিঠে হয়ে এসছে।
কি সুন্দর লাইটলি ফ্রাই হয়েছে। খুব সাবধানে তুলতে হবে, এতটাই সফট, তুলতে গেলে ভেঙে যায়। আমার রেডি গালটি কাবাব, পনিরের মিষ্টি দই গালটি কাবাব। আমার পনিরের মিষ্টি দই গালটি কাবাব রেডি। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বা আপনারাও ট্রাই করবেন ঘরে। আমি জাস্ট একটা ভেঙে দেখাবো কতটাই জাস্ট ভেঙে দেখাচ্ছে এটা কতটাই সফট। জাস্ট ভীষণ সফট। এই ছিল আজকে আমার রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। আবারও ধন্যবাদ জানাই আমি আমুল বাংলা পেজকে আমাকে এত সুন্দর শুরু করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভ এখানে শেষ করছি। সবাই জানাবেন প্লিজ একটু কমেন্ট করে কেমন হয়েছে, কার কেমন লাগলো। নমস্কার।